তোমার নাম কি? মমি দানা। জোরে বলবে। হ্যাঁ, মমি দানা। বাড়ি কোথায়? নিরোল। নিরল তো? তোমার কি সমস্যা হয়েছিল? আমার ঠান্ডার জন্য মুখটা বেঁকে গিয়েছিল। কোন দিকটা বেঁকে গিয়েছিল? এই সাইডটা। ডান দিক না বাঁ দিক? বাঁ দিক। বাঁ দিক। তো এই সাইডটা দেখাচ্ছে, ডান দিক না বাঁ দিক জিজ্ঞাসা করছিস, সেটা বলতে পারছে না। পাগল কথা, ভুলে গিয়েছিস? ভালো হয়ে গেছিল মনে নেই? তা ভালো। বেশ, মোটামুটি কতদিন করলে ফিজিওথেরাপি? 1 মাস। প্রায় 1 মাস মতো করলে তো? কোন ডাক্তার দেখিয়েছিলে? অংশুমান বাগকে। অংশুমান বাগকে দেখিয়েছিলে। অংশুমান বাগকে দেখানোর পর 1 মাস মতো এখানে ফিজিওথেরাপি করলে মুখ এখন মোটামুটি ঠিক আছে তো? গাল দুটো খোলা দেখি, চোখ দুটো বন্ধ করো, খোলো, নাকটা তোলো, হ্যালো। আচ্ছা, মুখ দিয়ে ফু দাও, অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, আচ্ছা। দাদা, এটা কে হচ্ছে আপনার? আপনার মেয়ে তো? তো এ মোটামুটি কতদিন আগে হয়েছিল? এটা হয়েছিল মাস 3 আগে। মাস 3 আগে? আচ্ছা, তো এটা যেটা হয়েছিল এটাকে বলা হয় বেলস পলসি বা ফেসিয়াল প্যারালাইসিস। যেটা হয়েছিল আপনার মেয়ে, হ্যাঁ, বেলস পলসি বা ফেসিয়াল প্যারালাইসিস। এর হয়েছিল ডান সাইড, তাই তো? ডান সাইডে হয়েছিল। এখন যেটা হচ্ছে, এগুলো সাধারণত হয় কীভাবে হয়, আপনি ট্রেনে বা বাসে যদি কোথাও যাচ্ছেন বা গাড়িতে যাচ্ছেন, গাড়ির যেদিকে জানলা খোলা থাকে, জানলার দিকে কাছে বসলে পরে জানলার সাইডে যে মুখের পার্টটা থাকে সাধারণত সেই পার্টগুলো এফেক্টেড হয়, ঠিক আছে? এফেক্টেড হয়। অথবা হচ্ছে আমরা ঠান্ডা জিনিস বেশি খেলে অনেক সময় এফেক্টেড হয়। অ্যাকচুয়াল কিছু কিছু হিস্ট্রি যেগুলো পাওয়া যাচ্ছে, হিস্ট্রি বলতে এই হিস্ট্রিগুলো থেকে পেশেন্টের কাছ থেকে উঠে আসছে যে এই জিনিসগুলো হয়ে থাকে। তো এখন আমরা মেয়ে মোটামুটি সম্পূর্ণ সুস্থ, তো তার জন্য আমি খুশি তো? অবশ্যই। হ্যাঁ, আর আমরা যদি এই ভিডিওটা যদি ধরুন প্রচারের জন্য বা অন্য কাউকে দেখানোর জন্য ফেসবুক বা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমাদের স্বাস্থ্য আকু এবং ফিজিওথেরাপি সেন্টারের, সেখানে যদি দিই কোনো অসুবিধা নেই তো? না, ঠিক তো? বেশ, বল তুই নিরল থেকে কাটোয়াতে এসেছিস তো? আমি তুই বলছি, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে, নিরল থেকে কাটোয়া এসেছিস, এসে কাটোয়াতে আমাদের চেম্বার, এই স্বাস্থ্য আকু এবং ফিজিওথেরাপি চেম্বারে এসেছিস, এসে এখানে কাজ করেছিস বা এই দিদি তোকে করিয়েছে, কেমন কেমন বুঝেছিস? খুব ভালো। হ্যাঁ, যদি অন্য কারোর হয় তাকে কাটোয়া পাঠাবি তো? আমি কেতুগ্রামে বসি, কেতুগ্রাম হলে তো সুবিধা তো আমি জানি, কিন্তু ঘটনা হচ্ছে কেতুগ্রামের চেম্বারটাতে একটু ঘর এবং অন্যান্য জিনিসের সমস্যা থাকার জন্য আমি তোকে এখানে আসতে বলেছিলাম, যে এখানে এসে কাজটা স্মুথলি হবে এবং টাইম ধরে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে অনেক কষ্ট করে রোদ গরমের মধ্যে কষ্ট করে এসেছিস, করেছিস, সুস্থ হয়েছিস সম্পূর্ণ, ঈশ্বরের কাছে কামনা করি দীর্ঘদিন সুস্থ থাক। ঠান্ডা জিনিসটা খাওয়াটা অ্যাভয়েড করবি, আইসক্রিম যেভাবে বললাম, ঠিক আছে? একদম ঠান্ডা খাবি না, ফ্রিজের জল খাবি না, ঠান্ডা লস্যি, ঠান্ডা দই ফ্রিজ থেকে বার করা, এই জিনিসগুলো একটু খাবি না, এগুলোকে একটু অ্যাভয়েড করবি। জিনিসটা ফ্রিজ থেকে বার করার পর একটু নর্মাল টেম্পারেচার আসবে, আসার পর খাবি, ঠিক আছে? আমি খেতে বারণ করছি না, ঠিক আছে? কিন্তু একটু নর্মাল টেম্পারেচার আসার পর খাবি, ঠিক আছে? ওকে, অসংখ্য ধন্যবাদ দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আপনি তো হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন নিরলে? আচ্ছা, আপনার নামটা? আমার নাম আশিস কুমার দানা। আশিস কুমার দানা। তো হোমিওপ্যাথিতে আর্থারাইটিস বা অন্যান্য যেসব পেশেন্টগুলো থাকবে, যা মেডিসিন দিচ্ছেন তার সাথে তাদেরকেও ফিজিওথেরাপির জন্য একটু পাঠান, আশা করি পেশেন্টগুলো অনেক ভালো থাকবে, ঠিক আছে? অবশ্যই পাঠাবো। ঠিক আছে? বা এই ধরনের যদি কিছু হয় আপনার দাদাকে একটু বলেন, দাদা না ভাই হচ্ছে এটা? ভক্তরাম আমার দাদা হচ্ছে, আপনার দাদাকে একটু বলেন আমাদেরকে একটু রেফারেন্স দিতে, ঠিক আছে? অবশ্যই বলবো। আসছি, রাখছি।